হ্যান্ড অফ গডের সাপমোচন নাকি মেসির দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনাল? আজ আটলান্টায় দুই কোচের মগজাস্ত্রের লড়াই। ইংল্যান্ড এবং আর্জেন্টিনা আর কিছুক্ষণের মধ্যে মুখোমুখি হচ্ছে। তার আগে দুই দলের শক্তি কোথায় এবং দুর্বলতাই বা কোথায়, তার চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা আমরা করব। আমার সঙ্গে রয়েছে আমার দুই সতীর্থ সাংবাদিক রূপক মিশ্র এবং সৌভিক বন্দ্যোপাধ্যায়। আমি রূপকের কাছেই প্রথম আসি, যে দুই কোচ স্কালোনি আর টুখেল, তোমার কি মনে হয় দুই কোচের মগজাস্ত্রের লড়াই? মেসি তো একটা বড় ফ্যাক্টর বটেই, কিন্তু দুই কোচের মগজাস্ত্রের লড়াইটা নিয়ে গোটা বিশ্ব তাকিয়ে আছে আজকে এই ম্যাচের দিকে, ইংল্যান্ড আর্জেন্টিনা। তোমার বিশ্লেষণ কি? আমার মনে হয় যে যতই দেখলাম যে কি বলবো যে যে প্রেস কনফারেন্সে দুই দলের কোচই ইতিহাসকে এক প্রকার কার্যত নস্যাৎ করলেন। যতই সিমিওনের সেই লাল কার্ড খাওয়ানো একদিক থেকে বেকহ্যামকে, যে প্রলুব্ধ করে, এবং তারপরে আবার বেকহ্যামের পেনাল্টি থেকে দলকে জেতানো, মারাদোনার অবশ্যই একটা হ্যান্ড অফ গডের একটা ঐতিহাসিক নজির রয়েছে, কুখ্যাত বলো বা বিখ্যাত বলো, এই ইতিহাসকে তারা নস্যাৎ করতে চাইলেন, বললেন যে না, মাঠের যুদ্ধ মাঠেই শেষ। কিন্তু আমার মনে হয় ফকল্যান্ড যে যে লড়াই, যে রক্তক্ষয়ী লড়াই, এবং প্রায় ৭৪ জন যে আর্জেন্টিনীয়র যে মৃত্যু, এইটা একটা প্রভাব ফেলবে। এই প্রভাবটা ফেলবে এই কারণে যে মারাদোনার একটা কোট আমার এই মুহূর্তে মনে পড়লো, জাস্ট এই মুহূর্তে মনে পড়লো, যে মারাদোনা একবার ইংল্যান্ডকে হারিয়ে বলেছিল যে যখন ওদেরকে হারাই, আমি যখন হারাই তখন আমার মাথায় ঘোরে না যে আমি একটা দলকে হারালাম, আমার মাথায় সবসময় এটাই ঘোরে যে আমি একটা দেশকে হারালাম। কোথাও ওর সেই জাতীয়তা বোধ বা দেশকে জেতানোর একটা একটা কি বলবো, যে একটা মানসিকতা কিন্তু কাজ করে। সেইটা অবশ্যই একটা বড় ফ্যাক্টর হবে আজকের খেলাটা। আমার যেটা অনুমান, কালকের মতো মানে কি বলবো, যে কথ্য বাংলা যেটাকে বলে ম্যাদামারা খেলা হবে না আজকের খেলাটা, এবং আজকের পরিবেশটা অনেকটা হস্টাইল হবে, অনেকটা অ্যাগ্রেসিভ একটা ফুটবল আমরা আশা করি আজকে দেখতে পাবো। এবং মগজাস্ত্রের লড়াই তুমি যেটা বললে সেটা একেবারেই ঠিক। দেখো, মাঝমাঠের লড়াই তো হবেই, কিন্তু আগের দিন আমরা আলোচনায় এনেছিলাম সেট পিসের যে দ্বৈরথ, সেট পিস আজকে একটা বড় ফ্যাক্টর হতে পারে। একটা দুটো গোল যদি সেট পিস থেকে আসে, অহবার কিছু থাকবে না। সেট পিসে এগিয়ে কে? আমি তো ইংল্যান্ডকে এগিয়ে রাখবো। আচ্ছা, ইংল্যান্ডকে এগিয়ে রাখবো, তার কারণ হচ্ছে দেখো, যে ওদের নেয়, যে কর্নার নেয়, ফ্রিকিকও নেয়, মানে কি বলবো, যে হালে নিচ্ছে ডেকল্যান রাইস, সে আর্সেনালের হয়ে নিয়েছে এই সিজনে। আর্সেনাল আমরা সবাই জানি প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি গোল করেছে তারা সেট পিস থেকে। ডেকল্যান রাইসের অসাধারণ কিছু গোল আছে, অসাধারণ কিছু গোল আছে, এবং তার যে মানে ভাসানো ক্রস, এবং হ্যারি কেন কিন্তু এরিয়াল ডুয়েলে সাংঘাতিক। তার যে আকাশপথে তার যে একটা আধিপত্য বলতে পারি আমরা, সেটা কিন্তু সাংঘাতিক। এবং বাকি যে সমস্ত ডিফেন্ডাররা তাদের রয়েছে বা মিডফিল্ডেও রয়েছে, এবং রিস জেমসের ক্রস, এটাও কিন্তু নজরে রাখতে হবে। চলতি বিশ্বকাপে ধরো চোট আঘাতের জন্য আমরা সেই অর্থে মানে কখনো ফর্মে দেখতে পাইনি, মানে ফর্মে থাকা রিস জেমস যে কী সাংঘাতিক, এবং তার সঙ্গে বুকায়ো সাকার যে টাই আপ, সেটা কিন্তু একটা বড় একটা ফ্যাক্টর। উল্টো দিকে যদি আমি বলি, আর্জেন্টিনার ক্ষেত্রে লিওনেল মেসিকে আমি একটা লেখাতে পড়লাম, যেখানে বলছে লিওনেল মেসিকেই ঘুঁটি হিসাবে কাজে লাগাতে চাইবে ইংল্যান্ড। মানে ওকেই, মানে আমি যেমন বলেছিলাম যে 10+1 একটা ফরমেশন, এই একটাকে নালিফাই করে দিয়ে, এটা কি তুখেল কোনো চাল? হতেই পারে, কারণ এই যে কথাটা কিন্তু মানে বেশ জনপ্রিয় হয়েছে, মানে এই তত্ত্বটা যে মেসিকেই একটা পাল্টা চাল হিসেবে রাখা, গুটি হিসেবে রাখা, যে ডিফেন্সিভ ট্রানজিশনে মানে যেহেতু সে ট্র্যাক ব্যাক করে না, এই ফায়দাটা নিয়ে কি বলবো, যে কুইক একটা যে অ্যাটাক করা, এই রণকৌশলটা কিন্তু ইংল্যান্ড আজকে নিতে পারে। কিন্তু আর্জেন্টিনার যেটা শক্তি আমি বলবো, সেটা হচ্ছে তাদের মধ্যে একটা ঐক্যবোধ। যে টুখেল আজকে কিন্তু একটা খুব ভালো কথা বলেছে, যে শুধুমাত্র আর্জেন্টিনা না, ব্রাজিল, আর্জেন্টিনা এবং লাতিন আমেরিকান সমস্ত টিমের মধ্যে যেটা দেখা যায়, যে অদ্ভুত একটা সৌভ্রাতৃত্ববোধ রয়েছে তাদের মধ্যে, একটা ভ্রাতৃত্ববোধ রয়েছে, যারা ফ্যামিলি একটা ব্যাপার। এবং লক্ষ্য করে দেখো, এই কথাটা কিন্তু বললো তখনই যখন আগের ম্যাচে শেষ হওয়ার পর বেলিংহামের সঙ্গে টুখেলের কিন্তু একটা হালকা মতবিরোধ হয়েছে, কোথাও গিয়ে কিন্তু নিজের দলকে একটা পরোক্ষ বার্তা দেওয়া, যে আজকে তোমরা যাদের বিরুদ্ধে মাঠে নামবে তারা কিন্তু ভাই ভাই হয়ে লড়বে। ফলে তুমি যদি আজকে আমার সঙ্গে এরকম মিডিয়াতে গিয়ে প্রকাশ্যে কিছু বলো, বা সতীর্থদেরকে তুমি যদি মানে সামনে ঠেলে দাও, তাহলে সেটা আখেরে ভালো হবে না। আমার মনে হয় আর্জেন্টিনা তাদের মানে শতছিদ্র যে খামতিগুলো, সেগুলো পাতি ঢেকে দেয় তাদের মধ্যে একটা ইউনিটি দিয়ে। ইউরোপের দেশগুলোর মধ্যে একটা সিটিজেনশিপ সমস্যা রয়েছে। এক্স্যাক্টলি, খুব ভালো পয়েন্ট বলেছো। হ্যাঁ, একদমই তাই। এবং আজকের ম্যাচে আমরা যেরকম বলেছি যে একটা উইং ব্যাকে ওদের সমস্যা রয়েছে, ফরমেশনগত একটা দুর্বলতা রয়েছে, আমার মনে হয় এইগুলো আজকে ঢেকে দেওয়ার মানে সুবর্ণ সুযোগ।
এবং তার থেকেও বড় কথাই যে এই চলতি বিশ্বকাপে যতবার শুনে যেতে হয়েছে ওদেরকে যে একটা নিরীহ দুর্বল প্রতিপক্ষদের বিরুদ্ধে জিতে এত দূর এসছে, আজকে মনে হয় তার একটা মুতোর জবাব যাকে বলি আমরা, সেটা দেওয়ার কিন্তু একটা মানে আলাদা একটা অ্যাগ্রেশন আজকে আমরা দেখতে পাবো। এবং সৌভিকের কাছে আমি আসি আর্জেন্টিনা নিয়ে, যেটা হচ্ছে যে দেখো রূপক সুন্দর বিশ্লেষণ করলো যে দুই কোচের একটা ট্যাকটিক্যাল লড়াই, মগজাস্ত্রের লড়াই কোথায় যেতে পারে এবং ট্যাকটিক্যালি দলকে কিভাবে সাজাতে পারে। আমি একটা একদম সাধারণ ফুটবল প্রেমীদের যেটা একটা করা থাকে, মেসিকে ছেড়ে রাখা হবে না মার্কার রাখা হবে। মেসির পিছনে এবার কিন্তু আমরা দেখছি অনেক সময় যে 3-4জন মার্কার রাখছে, সেটা না। মেসিও যেমন তার খেলার স্টাইল বদলে ফেলেছে, বিপক্ষও কিন্তু মেসিকে রিড করার ক্ষেত্রে তাদের স্ট্র্যাটেজি অনেক ক্ষেত্রে বদলে দিয়েছে পুরোপুরি। তার মধ্যে থেকেও মেসি সফল হচ্ছে বা কখনো হয়তো অতটা হচ্ছে না। তোমার কি মনে হয়? দেখো, তোমার অপোনেন্টে যখন থাকবে লিওনেল মেসি, তোমাকে তাকে গুরুত্ব দিতেই হবে। তুমি মাঠের বাইরে বলতেই পারো মেসি এতটা গুরুত্ব কেন দেবো, মেসিকে তো অনেক ইংল্যান্ড প্রাক্তনীরা এখন বলেছেন মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেবো, মাইন্ড গেম শুরু হয়ে এটা মাইন্ড গেম, এটা থাকবে। কিন্তু মেসিকে তুমি কোনোভাবে ইগনোর করতে পারো না। মানে মেসি শুধু না, যে কোনো বড় প্লেয়ার, তুমি নেইমার যখন খেলবে এগেনস্টে তুমি তাকে ইগনোর করতে পারো না, তুমি রোনাল্ডোকে ইগনোর করতে পারো না। আমরা এই পর্তুগাল যে ছিটকে গেছে, আমরা পর্তুগালের ক্ষেত্রেও দেখেছি যে রোনাল্ডোকে খেলানো নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু রোনাল্ডো একটা প্লেয়ার, তুমি তাকে ইগনোর করতে পারো না। শিকি চান্স থেকে এটা হয়তো গোটা ম্যাচে একটা সুযোগ পাবে, একটাতেই গোল করবে। একদম। তো লিওনেল মেসি যখন তোমার অপোনেন্টে আছে, তুমি তাকে ইগনোর করতে পারো না। কিন্তু লিওনেল মেসিকে নিয়ে কি স্ট্র্যাটেজি রাখবে সেটা কিন্তু আমার মনে হয় কোচও লাস্ট মিনিট অবধি একটা ভাববে। কারণ আমি তোমাকে বলছি স্পেসিফিক্যালি, দেখো লিওনেল মেসি নিজের কেরিয়ারে মোটামুটি সব ট্রফি পেয়ে গেছে। গত বিশ্বকাপ লিওনেল মেসি জিতে গেছে। এই বিশ্বকাপে লিওনেল মেসি প্রথম থেকেই বলে এসছে আমি এখন ফ্রি, মানে আমার মাথায় চাপ নেই, উপভোগ করছি। এটাই কিন্তু খুব ডেঞ্জারাস অপোনেন্টের জন্য। কারণ ওর তো নিজেকে প্রমাণ করার তাগিদ নেই যে এটা আমার লাস্ট ওয়ার্ল্ড কাপ, এটা আমাকে পেতে হবে। তখন কি, তখন আমি যখন ভাববো যে এটা আমাকে করতেই হবে, তখন আমি নিজেকেই একটা প্রেশার দিচ্ছি। কিন্তু এখন লিওনেল মেসি ফ্রি। আমার মনে হয় এখানে আরেকটা ফ্যাক্টর এখানে যে মেসির কাছে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলাটা একটা অধরা মাধুরী টাইপের, মানে যেহেতু ওদের বিরুদ্ধে ওর এই দলটার বিরুদ্ধে কখনো খেলেনি এবং ওরাও খেলেনি, এবং যখন বার্সেলোনা হয়েও খেলতো আমরা দেখেছি দীর্ঘদিন পর্যন্ত কিন্তু ইংলিশ টিমের এগেনস্টে কিন্তু কিছুটা হলেও কিন্তু ম্রিয়মান মেসি। আচ্ছা, যেমন চেলসির বিরুদ্ধে বেশ কয়েকটা কি বলবো সাক্ষাতে কিন্তু গোল পায়নি। ফলে আমার মনে হয় আজকে একটা বাড়তি একটা তাগিদ থাকবে যে, এবং মানে কি বলবো যে মেসি কিন্তু নিজেও কিন্তু এই দৈরথটাকে কোট আন কোট স্পেশাল বলেছে। ফলে মেসির মুখে যখন তুমি স্পেশাল শুনছো, তার মানে একটা কিছু স্পেশাল হতে চলেছে। এটাই অপোনেন্টের জন্য ডেঞ্জারাস বলে আমার মনে হয় কোথাও গিয়ে মনে হয়। কারণ দেখো, ও তো মাঠের মধ্যে ফ্রি থাকবে, ওর একটা এখন তুমি দেখবে লাস্ট কয়েকটা ম্যাচে ও ফ্রি হাঁটছে, ঘুরছে, এদিকে চলে গেল, ওর ওই মুভমেন্ট নেই, যেমন বললো ট্র্যাক ব্যাক করে না, সেটা ওর একটা নিজস্ব খেলার স্টাইল। কিন্তু যখনই আমি ফ্রি থাকবো মাঠে, যে আমার তো তাগিদ, আমার চাপটা নেই, আমি চাপ নিচ্ছি না নিজের উপর, তখনই আমি মানে মেসির মতো একজন আরো বেশি ডেঞ্জারাস হয়ে উঠতে পারে। চাপ মুক্ত হলে তো এটাকে তোমার ইগনোর করার কোনো জায়গাই নেই, যাবে না। আর আমার তো এটাও ধারণা যে টুখেল মেসির জন্য আলাদা কিছু নিশ্চয়ই রেখেছে, মানে ওকে এরকম ছেড়ে দেওয়ার মতো ভুল করবে না একটা। হ্যাঁ, আমি রূপকের কাছে আরেকবার আসি যে এদিকে বেলিংহাম, কেন তো অসাধারণ ফর্মে রয়েছে, একদম হাফ চান্স থেকে গোল করছে। কেন যেমন আগের ম্যাচে পারলো না, বেলিংহাম পরপর দুটো ম্যাচে দুটো করে গোল। এতে স্ট্রাইকিং রেট দুর্দান্ত। সেক্ষেত্রে আর্জেন্টিনার ডিফেন্স নিয়ে কিন্তু কখনো কখনো একটু দুর্বলতা দেখা গেছে, বিশেষ করে মলিনা, ও রাইট ব্যাক না লেফট ব্যাক, রাইট ব্যাক। হ্যাঁ, দেখো ওখান দিয়ে যদি উইং দিয়ে ওঠে বা কিছু, সেখানে তো আর্জেন্টিনার ডিফেন্স নিয়ে একটা চিন্তা থাকবেই এদের আটকাতে। আমার যা মনে হয় যে মলিনা 1v1 এক বনাম একের লড়াই যথেষ্ট দুর্বল। সেখানে গিয়ে যদি এখন বেলিংহাম একটা যদি নিউমেরিক্যাল সুপ্রিমেসি তৈরি করে, সেটা কিন্তু ওর পক্ষে এঁটে ওঠা খুব একটা সহজ কাজ হবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার যেটা দেখার মানে ইচ্ছে, প্রচণ্ড ইচ্ছে আজকে যে আমার যেটা দেখার, সেই প্লেয়ারটার নাম হচ্ছে ইংল্যান্ডের বুকায়ো সাকা। আচ্ছা, তার কারণ হচ্ছে বুকায়ো সাকা দাগ কাটতে পারেনি এখনো। এই কারণেই আমি বলছি যে চলতি বিশ্বকাপে ননি মাদুয়েকে খেলানো হয়েছে ওর বিকল্প হিসাবে, কারণ চোট আঘাতে জর্জরিত একটা সিজন শেষ দিকে, বিশেষ করে আর্সেনালের হয়ে। তো আমার মনে হয় যেটা ননি মাদুয়েকে সম্ভবত আজকে শুরুতে রাখবে না। আমার মনে হয় বুকায়ো সাকাই খেলবে আজকে প্রথম থেকে, এবং বুকায়ো সাকা কিন্তু মানে অনেকটা বলতে পারো প্রাইম মেসি। আমি বলছি না মেসির মতো খেলোয়াড়, আমি বলছি প্রাইম মেসির একটা আভা, প্রাইম মেসির একটা অরা কিন্তু বুকায়ো সাকার খেলার মধ্যে রয়েছে, বিশেষ করে যখন সে ডিফেন্ডারদের বিরুদ্ধে 1-on-1 পজিশনে থাকে।
কারণ তুমি দেখবে এখনকার দিনে আধুনিক মানে কি বলো আধুনিক যে ফুটবল এত ট্যাকটিক্যাল হয়ে গেছে, উইং প্লে যেমন ধরো রোনাল্ডিনো যে খেলার মধ্যে আমরা থাকতাম, যে সামনে যে ডিফেন্ডার এলো, যে মার্কার এলো, তাকে ডচ করে যাওয়ার, তাকে ড্রিবল পাস্ট করার একটা ঔদ্ধত্য থাকতো। এখনকার দিনের খেলাটা এত বেশি সিস্টেমেটিক যে কোচের এত নির্দেশ থাকে, এত ফরমান থাকে যে না তুমি ওই পজিশনে যদি ওকে ডচ করতে যাও, তুমি যদি সেই মুহূর্তে তুমি যদি দলের যে পজিশন লুজ করো, তাহলে সেটা কিন্তু আমাদের পক্ষে একটা অহিতকর হতে পারে। কম্পিউটারাইজ খেলা, ফলে বুকায়ো সাকা কিন্তু সেখানে হচ্ছে এক মুঠো টাটকা হাওয়া, ও কিন্তু চ্যালেঞ্জ করে এবং সেই মুহূর্তে যদি আর্জেন্টিনীয় যে লেফট ব্যাক আছে, যে মানে সেই মুহূর্তে যদি তাকে ও চ্যালেঞ্জ করে বুকায়ো সাকা, সেই দ্বৈরথটা কিন্তু আমার মনে হয় খুব মানে একটা দেখার মতো একটা বিষয় হবে, উপভোগ্য হতে পারে বলে। আমি একদম শেষের দিকে চলে এসেছি, সৌভিককে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে দেখো মেসির সঙ্গে প্রথম দিকে লাউতারো মার্টিনেজকে দিয়ে শুরু করছিল, পরে দেখলাম আমরা আলভারেজকে দিয়ে শুরু করছে, বদলি হিসেবে দ্বিতীয়ার্ধের পরে আসছে। গত ম্যাচে লুইতরাকে বেশ কিছুটা পরেই এনেছে, পরে তো গোলও পেলো। তোমার কি মনে হয় যে 3 স্ট্রাইকার নিয়ে একসঙ্গে এভাবে এরকম কোনো ছক করতে পারে আজকে, সেটা মানে আর্জেন্টিনা কোচ করতে পারে, নাকি এই যেই ট্যাকটিক্সে যাচ্ছে সেটাই করবে? দেখো স্কালোনির কোচিং মোটামুটি যা দেখেছি খুব একটাও মানে ফার্স্ট 11-এ চেঞ্জ করবে বলে আমার মনে হয় না। এবার প্রতিপক্ষ যেহেতু ইংল্যান্ড, ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল, সেটা হয়তো তার মাথায় থাকবে, কিন্তু ফার্স্ট 11-এ মোটামুটি যা রেজাল্ট স্কালোনি পেয়েছে সেটা হয়তো চেঞ্জ করতে চাইবে না, কারণ সেখানে একটা যদি দুম করে প্রথম 15-20 মিনিটের মধ্যে একটা গোল খেয়ে যায়, তাহলে ও নিজেই ঘেঁটে যাবে, মানে ফরমেশনটাও ঘেঁটে যাবে আর নিজের স্ট্র্যাটেজিটাও ঘেঁটে যাবে। তো আমার মনে হয় না 3 স্ট্রাইকারে যাবে, যেভাবে মার্টিনেজ হয়তো পরে নামছে সেকেন্ড হাফে। আমার মনে হয় যে আলভারেজকে খেলানোর একটা সম্ভাবনা 99%, কারণ হচ্ছে আলভারেজ ট্র্যাক ব্যাক করে, মার্টিনেজ কিন্তু অনেক বেশি অর্থোডক্স স্ট্রাইকার। হ্যাঁ, আলভারেজ অনেক বেশি রকম ভাবে মেসিকে একটা সাপোর্টিভ একটা জায়গা দেওয়ার জন্য ও কিন্তু মেসির খামতিটা পূরণ করার চেষ্টা করবে, কারণ ইংল্যান্ড আজকে নো ডাউট ফিজিক্যাল ফুটবল খেলবেই, খারাপ খেলুক বা কি বলবো যে ভালো খেলুক, খেলাটা ফিজিক্যাল হবে, এবং ফিজিক্যাল ফুটবলে এঁটে ওঠার জন্য হুলিয়ান আলভারেজকে কেন তুরুপের তাস হিসেবে ইউজ করবে, তার আরও একটা বড় কারণ হচ্ছে আলভারেজ কিন্তু ম্যান সিটির হয়ে দীর্ঘ সময় খেলেছে, ফলে ও কিন্তু এই ঘাতঘোতগুলো বোঝে, প্রিমিয়ার লিগের ঘাতঘোত বোঝে, এবং অপোনেন্ট টিমের যারা ডিফেন্ডার যেমন জন স্টোনসকে কিন্তু ফেস এবং দেখেছে, ওর সঙ্গে যে ট্রেনিং গ্রাউন্ডে সময় কাটিয়েছে। ফলে আমার মনে হয় এই যে প্রিমিয়ার লিগের ওর যে এক্সপিরিয়েন্স, 1, 2 তার যে একটা মানে অলমোস্ট লাইক এ মিডফিল্ডার, হ্যাঁ, একটা সাপোর্টিভ স্ট্রাইকার হিসাবে, হ্যাঁ, যে খেলার যে একটা ধাঁচ সেটাকে কি বলবো যে কাজে লাগানোর জন্য আমার মনে হয় না মার্টিনেজ আজকে শুরু থেকে নামবে, আমার যা মনে হয়। হ্যাঁ, আমার মনে হয়, এবং আলভারেজ নামলে হয়তো একটু নিচ থেকে শুরু করবে, এবং কোনো ক্ষেত্রে তুমি দেখতে পারো ফলস নাইন হিসেবে কাজ করছে। একদমই তাই, একটা পাওয়ার ফুটবল হওয়ার চান্স, এবং তুমি বললে ফিজিক্যাল ফুটবলও খেলতে পারে। আটলান্টায় চরম গরম, একটা চড়া গরম চলছে, সেক্ষেত্রে 120 মিনিট পর্যন্ত যদি ম্যাচ যায়, দু দলের তুল্যমূল্য বিচারে কোথাও মানে কে এগিয়ে থাকতে পারে এই স্ট্যামিনার জায়গা থেকে? আমি বলবো যে যদি পেনাল্টি শুট আউট যায়, তাহলে আমি তো আর্জেন্টিনাকে পাচ্ছি, আমি আগের দিনই বলেছি, কারণ হচ্ছে যে মার্টিনেজ তার অ্যান্টিক্স দিয়ে বলো, তার দক্ষতা দিয়েও, শুধুমাত্র অ্যান্টিক্স না, তার দক্ষতা দিয়েও কিন্তু অনেকটা বেশি এগিয়ে, কারণ পিকফোর্ডকে আমি রেট করি না, মানে অ্যাজ এ কি বলবো যে শর্ট স্টপার, সে ভালো, সে মানে নো ডাউট ভালো কিপার একজন, কিন্তু খেলে এভারটন, এবং এমি মার্টিনেজের একটা স্টাইল রয়েছে একটা, এবং সে কিন্তু যথেষ্ট ভালো, এবং তার মানে কি বলবো দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই। যদি পেনাল্টিতে যায় এবং স্নায়ুচাপ ধরে রাখারও একটা ব্যাপার আছে, আমি আর্জেন্টিনাকে অবশ্যই ফেভারিট করবো। কিন্তু দেখো এবার যদি 90 মিনিটের পরে হাতে কতগুলো সাবস্টিটিউশন থাকছে সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর। তার আগে ধরো কোনো প্লেয়ার চোট পেয়ে বসে গেল এবং তোমাকে বাধ্য হয়ে কিছু সাবস্টিটিউট করতে হলো, এইটা একটা কিন্তু বড় ফ্যাক্টর হবে। হ্যাঁ, কিন্তু আরেকটা যেটা বললেন যে আমরা এখনই যে কী বলে যে আলোচনা করলাম যে মার্টিনেজ আর কি বলে আলভারেজ, এই দুজন, দেখো হ্যারি কেনের বিকল্প আমরা আগে বলছি ওয়াটকিন্স যাবে না, খাপে খাপ হয় না, কিন্তু মার্টিনেজ আর কি বলবো যে হুলিয়ান আলভারেজ মোটামুটি এক, এবং এটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর হবে আজকে, যে হ্যারি কেন যদি ধরো 90 মিনিটে সব কিছু দিল, আগের দিনের মতো হলো, মাত্র একটা টাচ, তাকে কোচকে তুলতেই হবে, সেই মুহূর্তে যে অলি ওয়াটকিন্স কতটা ভালো ছাপ ফেলবে এটা নিয়ে আমার একটা ডাউট আছে, সন্দেহ রয়েছে। সুতরাং আমি সৌভিক এবং রূপক খুব সুন্দর বিশ্লেষণ করলো, আর কথা বাড়াবো না, মাত্র আর কয়েক ঘন্টার ব্যাপার, আর কয়েকটা ঘন্টা, তারপরে আটলান্টায় সেই মহারণ, এবং আপনারাও গোটা বিশ্বজুড়ে ফুটবল প্রেমীরা, আমাদের দেশে বলুন বাংলাদেশে বলুন, সবাই আমরা অপেক্ষা করে রয়েছে এই ম্যাচটার জন্য। আর্জেন্টিনার ফ্যান প্রচুর,
আমাদের এই উপমহাদেশে আর্জেন্টিনার ফ্যান প্রচুর, আমরা ল্যাটিন আমেরিকান ফুটবল পছন্দ করি, ব্রাজিল আর্জেন্টিনাকে নিয়ে সারা বছর আমরা মেতে থাকি। সেক্ষেত্রে আর্জেন্টিনা দ্বিতীয়বার ফাইনালে যাবে কিনা, মেসি দ্বিতীয়বার ফাইনাল, পরপর দুবার ফাইনাল খেলতে পারবেন কিনা, অনেকগুলো প্রশ্ন রয়েছে। এবার টান টান স্নায়ুর চাপে কোথাও গিয়ে আমরা নিজেরাও কোথাও আক্রান্ত, একটা স্নায়ুর চাপে আক্রান্ত আজকের ম্যাচ নিয়ে। আপাতত দেখা যাক, খেলা তো হবে মাঠে, আমরা খেলার দিকে নজর রাখবো। একটা ছোট্ট বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আপাতত এই পর্যন্ত। সব খবর দেখার জন্য চোখ রাখুন দ্য ওয়ালে।